ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখা নির্ধারণ এবং গণঅভ্যুত্থানের পর কাঠামোগত পরিবর্তন সুনির্দিষ্ট ও বাস্তবায়নই ঐকমত্য কমিশনের লক্ষ্য, এমনটা জানিয়েছেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। জাতীয় সংসদ ভবনের এলডি হলে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপের শুরুতেই কথা বলেন তিনি। বেলা 10টায় শুরু হয় এই আলোচনা। সিপিবির পক্ষ থেকে অংশ নিয়েছেন 11 জনের প্রতিনিধি দল। এ সময় সিপিবির পক্ষে দলটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, সরকারকে এখন প্রয়োজনীয় সংস্কার করতে হবে। বড় ধরনের সংস্কারে হাত দিলে সংকটে পড়তে পারে জনগণকে নির্বাচন উপহার দেয়া। জাতীয় ঐকমত্য কমিশনের কাছে এমন সুপারিশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। জানান, কাঠামোগত সংস্কারের জন্য সংস্কার কমিটি গঠন করেছে সরকার। মত দ্বিমত থাকলেও সিপিবির পক্ষ থেকে এজন্য সরকারকে সাধুবাদ জানান তিনি। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ, যাতে করে আমরা ভবিষ্যতের বাংলাদেশের পথরেখা কিরকম হবে তার একটা ধারণা পেতে পারি, তার একটা অগ্রযাত্রার পথ চিহ্নিত করতে পারি। প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে আমরা যদি নির্বাচন করতে পারি, আমি প্রয়োজনীয় সংস্কার মিন করছি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার সেটুকুই, তাহলেও আমরা মনে করি এক ধাপ অগ্রগতি হবে। বৈঠকের খবরাখবর একটু বিস্তারিত জানতে চাই। জাতীয় সংসদ ভবনে আছেন আমার সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, আপনি তো সেখানে আছেন, খোঁজ খবর রাখছেন, একটু জানাবেন আর কি কি নতুন তথ্য পেলেন আপনি? ছোঁয়া, এখনো পর্যন্ত নতুন খবর নেই। যেমনটি শুরুতেই জানিয়েছিলাম, সিপিবির প্রতিনিধি দল সকাল 10টায় তারা জাতীয় ঐকমত্য কমিশনে এসেছেন এবং সেখানে অংশ নিয়ে তারা তাদের সংস্কার কমিশনগুলোর প্রস্তাবনার উপরে তাদের যে সুপারিশ রয়েছে বা তাদের যে প্রস্তাবনা রয়েছে সেটি ঐকমত্য কমিশনের কাছে তারা প্রস্তাবনা সেগুলো পেশ করেছেন এবং সেই বিষয় নিয়েই তারা কোন কোন প্রস্তাবের সাথে বা সুপারিশের সাথে একমত রয়েছেন বা দ্বিমত রয়েছেন সে বিষয়ে তাদের আলোচনা হচ্ছে। এই মুহূর্তে তারা দুপক্ষই কথা বলছেন, তবে সেটি আনুষ্ঠানিকভাবে তারা বের হয়ে বা সংলাপ শেষ করার পর সেটি তারা ব্রিফিংয়ের মাধ্যমে তারা জানাবেন কোন কোন প্রস্তাবনায় তারা একমত হয়েছেন আর কোন কোন প্রস্তাবনার সাথে বা সুপারিশের সাথে তারা দ্বিমত করেছেন। যদি শুরুতে আলী রিয়াজ সিপিবির প্রতিনিধি দলকে তিনি স্বাগত জানিয়ে বক্তব্য দিয়ে রেখেছেন সেখানে, এবং সিপিবির পক্ষ থেকে রুহিন হোসেন প্রিন্স তিনিও সিপিবির পক্ষ থেকে তাদের যে সকল প্রস্তাবনা ছিল সেগুলো তিনি তুলে ধরেছেন। সেখানে তিনি স্পষ্ট করে বলেছেন যে সকল সংস্কারগুলো প্রয়োজন বা অতি জরুরি সেগুলোকে দ্রুত সংস্কার করতে হবে, দ্রুত বাস্তবায়ন করতে হবে এবং সেই বাস্তবায়ন করতে গিয়ে যাতে নির্বাচন বিলম্বিত না হয় সেদিকে তিনি সেদিকে দৃষ্টি রাখার জন্য ঐকমত্য কমিশনের কাছে আহ্বান জানিয়েছেন। আর তিনি বলেছেন যেহেতু পুরো সংস্কার প্রক্রিয়াটি একটি দীর্ঘ একটি প্রক্রিয়া, তাই তিনি বলছেন যে সকল সংস্কার প্রস্তাবগুলোতে ঐক্যমত কিছুটা থাকবে বা ঐক্যমত তৈরি হবে সেই সকল সংস্কারগুলো করে দ্রুত নির্বাচনের দিকে যাওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। ছোঁয়া। জি, এবং এটি প্রত্যাশা। ফয়সাল, ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য।